আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজকে আপনাদের সামনে আমি একটা বিষয় উল্লেখ করব, সেটা হলো যে সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মুমিন যত কিছুই করুক না কেন, যত আন্দোলন সংগ্রাম তার ইমানি পরীক্ষার জন্য সে যত ত্যাগই করুক না কেন, কিন্তু সালাতের ব্যাপারে যদি গাফিল হয় তাহলে তার দুনিয়াতেও কোনো ভালাই নেই, আখিরাতেও কোনো ভালাই নেই। যার সালাত ঠিক তার সমস্ত জিনিস ঠিক। সালাত এমন গুরুত্বপূর্ণ ইবাদত যে সালাতকে যথাযথভাবে যত্ন করলো তার দিন তত পরিপূর্ণতার দিকে অগ্রসর হল। যার সালাতের ব্যাপারে গাফলতি তার দিনের সমস্ত বিষয়ের ব্যাপারে গাফলতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salatu imaduddin, সালাত হলো দ্বীনের খুঁটি। যে দ্বীনের খুঁটিকে হেফাজত করলো সে সমস্ত জিনিসকে হেফাজত করলো, আর যে দ্বীনের খুঁটিকে ভেঙে ফেললো সে পুরো দ্বীনকে ভেঙে ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে আরো ইরশাদ করেছেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাত আলাহ, ইসলামের মধ্যে তার কোনো অংশই নাই যার সালাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃতভাবে সালাত তারাক করলো সে কুফরি করলো। ফাকাদ কাফারের অর্থ যদি বলি সে কাফের হয়ে গেছে, এই অর্থও ঠিক। ঈমানের পরে কুফরির পরে সবচেয়ে আল্লাহর সঙ্গে শিরিকের পর সবচেয়ে বড় কুফর হলো সালাত ত্যাগ করা। সাহাবায়ে কেরাম সালাত ত্যাগ করাকে কুফর মনে করতেন। সালাত এমন গুরুত্বপূর্ণ ইবাদত, এটাকে আমরা এমন অবস্থায় অবহেলার মধ্যে ফেলায় রাখছি যে জিনাকারকে মানুষ খারাপ মনে করে, সুদখোরকে খারাপ মনে করে, কিন্তু সালাত তারাককারীকে কেউ খারাপ মনে করে না। অথচ সালাত তারাক করা এটা জিনাকার থেকেও মারাত্মক অপরাধী হলো সালাত তারাককারী। সুদখোর থেকেও মারাত্মক অপরাধী হলো সালাত তারাককারী। সমাজে কেউ যদি জিনা করে, এটা যদি প্রকাশ হয়, তাহলে এই ব্যাপারে বিচার আচারের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। কিন্তু কেউ যদি সালাত তারাক করে, তার বিচার হওয়া তো দূরের কথা, বলে যে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে কোনো কথা বলা না বলাই ভালো। তো সামাজিকভাবে অথচ সালাত তারাককারীকে বয়কট করা দরকার ছিল, জিনাকারীকে যেমন সামাজিকভাবে বয়কট করা এর থেকেও মারাত্মকভাবে। কিন্তু সবাই সালাত তারাককে হলো স্বাভাবিকভাবে নেয়, আর জিনা ব্যভিচার এটাকে সবচেয়ে কঠোরভাবে নেয়। অথচ জিনা ব্যভিচার থেকে মারাত্মক হলো সালাত তারাক করা। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতের উপর উঠার তৌফিক দান করুন এবং সালাতকে হেফাজত করার তৌফিক দান করুন। মুমিনের সবচেয়ে বড় বিপ্লব হওয়া দরকার যে 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করব, মসজিদে গিয়ে আদায় করব। যার সালাত ঠিক তার সমস্ত জিনিস ঠিক। যার সালাত ঠিক নাই তার দ্বারা কোনো কিছু হতে পারে না। যতই সে সংগ্রামী হোক, বিপ্লবী হোক, তার দ্বারা কোনো বিপ্লব সংগঠিত হতে পারে না যার সালাত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সালাতের উপর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।